কটূক্তি করে আবু জাহাল বাড়ে। আবু জাহাল কই সুযোগে আবু বকরের অন্তর থেকে মুহাম্মাদের প্রেমটাকে দূরে সরে নেওয়া যায়, দৌড়ে চলে গেলেন আবু বকরের দরবারে। যা বলে, এই আবু বকর, তুমি যারে অনুসরণ করো সে তো উল্টা পাল্টা বলে, সে নাকি রাতের বেলা আকসা পর্যন্ত ভ্রমণ করছে, আর সে মুআল্লা পর্যন্ত চলে গেছে। আবু বকর কয়, আমার মায়ার নবী শুধুমাত্র আকসা কেন, আমার মায়ার নবী শুধুমাত্র আরশে মুআল্লা কেন? আল্লাহ চাইলে সারা বিশ্বটা ভ্রমণ করায়া, সুরা দুনিয়া ভ্রমণ করায়া আমার মায়ার নবীর এক রাতের মধ্যে নিয়ে আসতে পারে। চিল্লায় পড়া যাবে কি মারহাবা? শুধুমাত্র আকসা কেন, আরশে মুআল্লা কেন? আল্লাহ চাইলে আমার নবীকে সারা বিশ্ব ভ্রমণ করায়া রাতের এক অংশে নিয়ে আসতে পারে। আমি আমার নবীর কথার প্রতি ঈমান আনলাম। চিল্লায়া পড়বেন না সুবহানাল্লাহ। আবু জাহালের মাথা গরম না ঠান্ডা? হায় হায়, কামড়ইল কি? মনে করছি এর কাছে কইলে এমন নবীর থেকে আলাদা হয়ে যাবো। ওখান দিয়ে হেয়ার বেশি করে ঈমান আনছে। হেয়ারও কইতেছে শুধু আকসা কেন, শুধু আরশে মুআল্লা কেন? সারা বিশ্ব পর্যন্ত যদি খালি আমার নবীরে আল্লাহ যদি খালি নিয়া ঘুরায়, সময় লাগবে না, আল্লাহ চাইলেই পারে। মাথা নষ্ট। নবীর কাছে আসলেন, আয়েশা কয়, মুহাম্মদ তুমি যাও নাই? নবী কয়, কি কয় না কয়, আমি গেছি। আচ্ছা গেছো যেহেতু, আচ্ছা তাহলে বলো দেখি মসজিদে আকসার ভিতরে কয়টা দরওয়াজা আছে, কয়টা জানালা আছে? নাউজুবিল্লাহ পড়বেন না, কি দুষ্ট তারা। আচ্ছা আপনার এলাকায় যে আমরা মসজিদে নামাজ পড়েন, কয়দিন জানালাটি গুনছেন? কয়টা ফ্যান গুনছেন? কয়টা দরওয়াজা গুনছেন? তারা 5 ওয়াক্ত নামাজি, এগো কাম কি ফ্যান গোনা? কেউ দরজা গোনা? এগুলি গনবো কি? নামাজ পড়ে তো গুলাই না, আবার কি এর দরজা গনবো, ফ্যান গনবো, জানলা গনবো? প্রয়োজন কি? কিন্তু আবু জাহাল কয়, তুমি যে গেছো আকসায়, তাহলে কও দেখি কয়টা আছে জানলা, কয়টা আছে দরজা? মায়ার নবী তো জানে না, কিন্তু আল্লাহ তো ভালো করেই জানে, আল্লাহ জানা তো আছে। কিন্তু নবী আবু জাহাল বলার পরে আমার মায়ার নবী ঠকে যাবে, বিষয়টা এমন না করে বাবা। নবীর পাশে কেউ নয়, একজন তো আছে, চিল্লায়া বলো তার না কে আছে? মায়ার নবী বলে, আল্লাহ গো, আমারে ঠকাইও না, আমারে ফেল বানাইও না। আমি জানি না, তুমি জানো, আমি তো গণনা করার জন্য আকসায়